সারাদিন তুই কি করিস যে ভিডিও পোস্ট করার সময় পাস না? কেন কার প্রোফাইলে কি কাজ হলো, কে কি করলো না করলো, এই ঘাঁটতে ঘাঁটতেই তো সারাদিন সময় চলে যায়। আমার কি আর কাজ আছে রে তোর মতন? আমি তো সারাদিন এই সবই করি। যাই হোক, ভগবানের কৃপায় সেদিনকে ছিল সপ্তমী, মা দুর্গা সিংহতে করে চলে আসলেও আমি কিন্তু আমার বাহন, আমার বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। দিনটি ছিল সপ্তমীর দিন, এই কারণে দেখো বোধনের জন্য কলা গাছকে স্নান করানোর জন্য বেরিয়ে পড়েছে অনেক ঠাকুরের প্যান্ডেল থেকে। তো আমি আমার বেরিয়ে পড়লাম আমার বাহনটিকে নিয়ে, সেটাকে বসে বসে চেপে চেপে পৌঁছে গেলাম। লোকেশন ছিল বিরাটিতে। কি কাজ ছিল? হ্যাঁ, এঙ্গেজমেন্ট ব্রাইডের ছিল, যে ছিল কিনা আমার স্টুডেন্ট, তো রিম্পা। তো ও নিজেই মেকআপ আর্টিস্ট। তো আমি পৌঁছে গেলাম, সকাল কল টাইম ছিল 8টায়, আমি 8টায় পৌঁছে গেলাম। পৌঁছেই প্রথমে ঠাকুরঘরটি নিচে পড়েছিল। সকাল সকাল ঠাকুরের দর্শন করে প্রণাম সেরে ওপরে চলে গেলাম ব্রাইডের কাছে। তো ফার্স্টেই ব্রাইডের কাছে পৌঁছাতেই সে আমাকে শাড়িটি বের করে দিল। যেহেতু ও সাউথ ইন্ডিয়ান স্টাইলে শাড়ি পরবে বলে ও ব্যাঙ্গালোর গেছিলো, সেখান থেকে শাড়িটি কিনে নিয়ে এসেছিল ওর। তো সে আমাকে তখনই বলেছিল আমি কিন্তু এরকমভাবে শাড়ি পরবো। তো ফার্স্টে আমি শাড়িটিকে সুন্দর করে প্লিট করে নিয়েছিলাম। যেহেতু আমি সব কিছু ক্যারি করিনি, ওর কাছ থেকেই নিয়ে আমি শাড়িটি প্লিট করা শুরু করে দিয়েছিলাম। তো তারপরে হেয়ারটি দেখে নিলাম যে কেমন কন্ডিশন আছে, ও যেরকম চাইছে সেরকম সম্ভব কিনা। ও চাচ্ছিল একদমই যেন ফুলে না থাকে হেয়ারটা, অ্যান্ড পেছনে একটু ব্রেড টাইপের। তো ফার্স্টেই আমি ফ্রন্টে যে মিডিল পার্ট হবে দেখে দু সাইডে চারটে চারটে করে সেকশন করে হার স্প্রে দিয়ে কার্লস করার পর সেগুলোকে সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে নিয়েছিলাম, এবং ব্যাকের যে কার্লস করে রেখেছিলাম সেইগুলোকে স্টাইলিং কমের মাধ্যমে আমি সুন্দর করে চিরুনি করে নিয়েছি। দেখো, আমরা যারা পার্টি হেয়ারস্টাইল করতে চাই তাদেরও কিন্তু এরকম হেয়ারস্টাইল করা সম্ভব। তো এটি কি করে করেছি সেটা জানতে হলে অবশ্যই আমার ক্লাসে আসতে হবে। আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে নভেম্বর মাসে। যারা জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করে নাও। যেহেতু হেয়ারটি শর্ট ছিল, যেহেতু ব্রেড করতে যাচ্ছিল, সেহেতু কিন্তু শর্ট হয়ে যাবে, এই কারণে নিচে একটি এক্সটেনশন পরিয়ে নিয়েছি। আর ফ্রন্টে হেয়ারটাকে বেশি ভলিউম না দিয়ে অল্প ভলিউমে সেট করে নিয়েছি। এবার ব্যাকে যে রিয়েল হেয়ার আর এক্সটেনশনের হেয়ারটাকে সুন্দর করে বেডের মধ্যে সেট করে নিয়েছি। এবার সুন্দর করে শাড়িটাকে সেট করে নিচ্ছি। দেখো শাড়িটা কেমন লাগছে। ও আবার কুচি ধরে যেরকম সাউথ ইন্ডিয়ান সবাই করে সেরকম ও একটু চেষ্টা করছিল। ও কোমরবন্ধটাও ওখান থেকেই সেট করে কিনে নিয়ে এসেছিলো। তো ও খুব খুশি, ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি সুন্দর করে। আর একটা ডিজাইনের ব্লাউজ করেছিল শাড়িটার সাথে ম্যাচিং করে। তো নিজের হেয়ার করতে করতে নিজের মেকআপটা করে নিয়েছিল, ওকে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এরপর সাউথ ইন্ডিয়ানদের মতন করে আমরা জুঁই ফুলের মালাটা সেট করে নিয়েছিলাম। এরপর জুয়েলারি পরিয়ে ফুল লুকস তোমরা দেখেছো। তো তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো এর আগেও ভিডিও পোস্ট করাতে। এবার আমি ফুল লুকসটি কী করে কমপ্লিট করেছি সেই ভিডিওটা পোস্ট করলাম। তো তোমরা কমেন্ট কিন্তু জানাতে একদমই ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। তো ওরকে সবাই আশীর্বাদ করো যেন ওর নিউ লাইফ সুন্দরভাবে কাটে। তো আমরা এরকম সুন্দর সুন্দর ব্রাইডদের যদি সুন্দর সুন্দর করে সাজাতে পারি, তো অবশ্যই আমার ক্লাসে আসতে পারো। সবাই জয়েন করতে চাও জয়েন করতে পারো। তো তোমাদের কেমন লাগলো একদমই জানাতে ভুলবে না। ও তো খুবই খুশি। তো যাই হোক, এখানে আজকের মতন বাই। আর সবাই কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থেকো। ভিডিওটি পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, এই কারণে সরি। তো যাই হোক, আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকতে হবে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে একদমই কেউ ভুলবে না। নমস্কার, আমি অনির্বাণ ভট্ট।